ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে, তানভীর বলাররাই মার খায়, তুই পারবি। আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আমি কখনো এজ লেভেল খেলি নাই। আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটা ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি করব। তাহিদ হৃদয়ের সাথে অনেকের সাথেই কথা বলছি, তাহিদ হৃদয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদ হৃদয় বললো, দেখ তানভীর, হ্যাঁ, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকেই তুমি ওই বোলিংটাই করো। কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয়, কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই আমি মাঠে খেলবো। এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় ছিল, কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই। আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, ওইভাবেও সম্ভব। মনে করেন ক্রিকেটের সামনে আগানো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ইন্টারন্যাশনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ। কামব্যাকের প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে, তানভীর বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ওই ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। পাকিস্তান সিরিজ যখন চলতেছিল টি-20, ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম। এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে, কারণ আমি 13 সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম। তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটা ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি করব। তাহিদ হৃদয়ের সাথে অনেকের সাথেই কথা বলছি, তাহিদ হৃদয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদ হৃদয় বললো, দেখ তানভীর, হ্যাঁ, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকেই তুমি ওই বোলিংটাই করো। ওই বোলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে। আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি।